ভারত সহ দুনিয়ার সকল দেশ আমরা একই বিশ্বসভার সদস্য, জাতিসংঘের সদস্য রাষ্ট্র। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না, তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের উপরে এমন কোনো কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়, অপমানজনক। যদি এরকম তারা কিছু করেন, দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারোর চোখের দিকে তাকাবো না। আমরা বিবেকের দিকে তাকিয়ে বিবেকের দায়বদ্ধতা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হব। আগামী দিনের বৈষম্যহীন, দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে, জেগে উঠতে হবে। আমিও তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এখন বলবো, আপনি বললেন যুবকদেরকে, আপনার তো আপাদমস্তক সব সাদা দেখতেছি, নো প্রবলেম। আমার বাহ্যিক কালার সাদা হয়েছে, বুকের ভিতরের কালার আমার তরুণ, আলহামদুলিল্লাহ। এবং সেই মানুষের মুক্তির মিছিলে আমি পিছনে থাকবো না, ইনশাল্লাহ আমি তোমাদের সামনে থাকবো। আমাদেরকে কেউ কেউ মাঝে মাঝে এখনো ভয় দেখান ধিক্কার জন্য। তারা বলেন এই হলে ওই হলে আবার আপনাদের ফাঁসি হয়ে যাবে। আরে ভাই, কারে ফাঁসির ভয় দেখান? যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ, যারা পাগল, তাদেরকে ফাঁসির ভয় দেখান। এই ভয় করলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে দাঁড়াতে হতো না, পাতাটনের উপর দাঁড়াতে হতো না, এবং ফাঁসির রশি গলায় নিতে হতো না। তারা আস্তে আস্তে ফাঁসির মঞ্চে গিয়েছে। সুতরাং আমাদেরকে ভাই ভয় দেখাবেন নাকি? এই ভয়কে আল্লাহ যেন চিরদিন জয় করার তৌফিক আমাদেরকে দান। আমরা ছাত্রছাত্রীদেরকে বলি, আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেন, আমরা তোমাদেরকে এমন শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করব যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়া শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে। একদিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না। শিক্ষার সার্টিফিকেট আসবে হাতে, সেই সাথে কাজেরও অফার লেটার আসবে তোমার হাতে। এরকম একটা দেশ করতে চায়। মা বোনদেরকে বলতে চায়, সমাজের উন্নয়নে সব জায়গায় ইনশাআল্লাহ গর্বের সাথে আপনারাও ভূমিকা রাখবেন। সাথে যে দুইটা এখন জিনিস এখন পান না, সেই দুইটা জিনিসও পাবেন। একটি হচ্ছে মর্যাদা, আর একটি হচ্ছে নিরাপত্তা। আমরা ছোট্ট একটি দেশ, বিপুল সংখ্যক মানুষ, এই সবগুলা মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই, চলতে চাই। এর মাঝেই আমাদের গর্ব, এর মাঝেই আমাদের সৌন্দর্য, এর মাঝেই আমাদের শান্তি নিহত। আমরা এই বার্তা সারা বাংলাদেশের সমস্ত জনগণকে দিয়ে চলেছি। এখানে একটা কথা একেবারেই সাফ, এই কথাটি হচ্ছে, আমরা এই দেশে কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না। আমি আস্তে আস্তে রতনবাবুর বক্তব্য শুনছিলাম, তিনি বলেছিলেন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ। এই কথা আর বলবেন না। কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু? এই দেশে যেই জন্ম নিছে সেই দেশের গর্বিত নাগরিক। আমরা নাগরিকদেরকে কোনো ভাগ বাটোয়ারা ধর্ম কিংবা দলের ভিত্তিতে করার পক্ষে নয়। এই বদ হাসলত ছিল অতীতের পতিত স্বৈরাচারের। তারা এই জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখামুখি লাগিয়ে রেখেছিল। যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না, সে দেশের মানুষ মাথা সোজা করে সম্মানের সাথে বিশ্বের দরবারে দাঁড়াতেও পারে না। স্বাধীনতার 54 বছর গেল, আর কত বছর এরকম আমাদেরকে টুকরা টুকরা করে রাখা হবে? আমাদের স্পষ্ট ঘোষণা, আমরা কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না। আমরা সবাই মিলে ইউনিটি।